আপনার 10 তারিখে, মহরমের 10 তারিখে। যে এখন আজকে মহরমের কয় তারিখ? 2 তারিখ। মহরমের 1 তারিখ গতকাল কে গেছে, আজকে 2 তারিখ। তাহলে 10 তারিখ আমরা অবশ্যই চেষ্টা করব। 9 তারিখ দিনও তো আছে। হ্যাঁ 9 তারিখ দিনও তো রাতে খাইতে হবে। হ্যাঁ 9 তারিখ গিয়ে রাত্রে খাইতে হবে। খাইলে এটা সব কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ। রমজানের পরে সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ সিয়াম হইছে মুহররমের সিয়াম। এই মুহররমের 10 তারিখে সিয়াম। তারপরে আল্লাহ নবী বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, মানে এই আশুরার রোজা, এটাকে আমরা কি বলি? আশুরার রোজা বা মুহররমের রোজা। যে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানা, অর্থাৎ আল্লাহ নবী বলেছেন যে 1 বছর আগের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই রোজা কি আপনি অন্য সময় পাবেন? এই যে আরাফা গেছে আবার 1 বছর পরে, আরাফা না আসলে কি আপনি আরাফার ফজিলত পাইতে পারবেন? এই যে আমাদের সামনে যে 10 তারিখ মুহররমের, এই সামনের যে আবার মুহররম আসবে, এটা কিন্তু আমরা নাও পাইতে পারি। এই জন্য এই ধরনের যত ছোট ছোট আমলগুলো আছে, যদিও নফল আমল, এটার জন্য আপনাকে আল্লাহ তাআলা কি করবেন না, রমজানের রোজা না রাখলে আপনাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে কেন রাখছেন না আপনি। কিন্তু মুহররমের 10 তারিখ রোজা না রাখলে আল্লাহ তাআলা আপনার হিসাব নেবেন না, কিন্তু রাখলে আপনার জন্য কি পুরস্কার আছে। আমরা কত আমল সালাত হইতেছে কিনা জানি না, কিন্তু নফল সালাত যদি আপনি বেশি বেশি পড়েন, তাহলে নফল দ্বারা আপনার ফরজটা কি হয়ে যাবে, পূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ নবী বলেন যে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে কিসের সালাত? নফলের মধ্যে তাহাজ্জুদের সালাত। মানে ফরজ সালাতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদ, যেটা হচ্ছে রাত্রে পড়ে, রাতে শেষ রাতে পড়লে। আর এই রমজানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহাজ্জুদের নামাজ তো আর কিন্তু কোরআন শরীফ পড়তে সব বেশি না। কোরআন শরীফের তো সব আছে, কিন্তু কোরআন শরীফ এটা একটা ইবাদত। আমি একটা হাদিস দেখলাম তো যে ওই নামাজ না পড়লে কোরআন শরীফ পড়তে আর সব বেশি না, এখানে হাদিস আছে স্পষ্ট। আপনি মনে করেন যে আছে যে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি? কোরআন তেলাওয়াত করা। আবার আরেকটা হাদিস আছে যে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা, শুধু আল্লাহ আল্লাহ না, শুধু কি আল্লাহ আল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এক এক ক্ষেত্রে এক এক আল্লাহর বুঝি, মানে পরিবেশ পরিস্থিতি বুঝি। তো এই জন্য আছে যে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হয়েছে কি সালাতের ক্ষেত্রে, কারণ সালাত তো আমরা পড়ি, নফল সালাত পড়ি না, সুন্নত সালাত পড়ি, তারপরে আপনার ওই যে চাশতের নামাজ পড়ি না, তারপরে শুকরানা সালাত আছে, ইশরাকের সালাত আছে, এই যে যত সালাত আছে নবীজির প্রথম নামাজ তো ইয়েতে তাহাজ্জুদের সালাত, তারপরে যখন ফরজ সালাত হইলো, তারপরে আপনার তাহাজ্জুদের সালাতটা ফরজের পরে উঠতো। এই জন্য সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, 10 তারিখের সিয়াম। আর সালাতের মধ্যে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হইছে তাহাজ্জুদের সালাত। ইনশাআল্লাহ আজকে থেকে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবী অন্য হাদিসে বলছে যে বছর আল্লাহ নবী মুহররমের সিয়ামটা পালন করেছিলেন, তিনি পরবর্তীতে বলছেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লাহসুমান্না তাস, যদি আমি পরবর্তী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে সিয়াম পালন করব, 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম পালন। কিন্তু আল্লাহ নবী এরপরে কি করেছেন, তিনি ইন্তিকাল করেছেন, পরবর্তী বছর আর কি তিনি পান নাই।